This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন দিকে দিকে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা সাধারণ মানুষজনের, তারা ক্ষুব্ধ। এবার ঘাটালের ছবিটাও দেখায়, কারণ জলমগ্ন ঘাটাল, পিছিয়ে গেল স্কুলের পরীক্ষা, পড়াশোনা নিয়ে দুশ্চিন্তার শিক্ষকরা। ঘাটালের একাধিক জায়গায় জমে জল, স্কুল যাওয়ার রাস্তা ডুবে গিয়েছে, তাই বন্ধ স্কুল। বেশ কিছু এলাকায় জল জমে থাকার কারণে স্কুল ও আইসিডিএস সেন্টারগুলি বন্ধ রয়েছে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, বিভিন্ন এলাকায় নৌকার ব্যবস্থা করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। টানা বৃষ্টিতে জল বাড়ছে ঘাটালের শিলাবতী ও ঝুমি নদীতে। প্লাবিত ঘাটাল পুরসভার 12টি ওয়ার্ড ও ঘাটাল ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত এলাকা। জল পেরিয়ে এসে প্রতিদিনই আসতো, একটু সমস্যা হয়। অনেক বন্ধু জলেও পড়ে গেছে, তাদের খুব চোটও লেগেছে। জল তো কয়েকদিন কমেছিল, তারপর আবার এই বৃষ্টির জন্য আবার হয়ে গেল, তো এই কদিন। আর এখানটা তো এমনিতে একটুতেই জল হয়ে যায়। সমস্যাই তো বড় সমস্যা হচ্ছে, কেউ আসতে পারছে না। যে ক্লাস হবে কয়েকজন নিয়ে তো ঠিকঠাক ভাবে ক্লাস করা যাবে না, স্যাররা করছেন। বন্যায় আমাদের খুব পরিস্থিতি খারাপ। কোন ক্লাসে পড়ে? মেয়ে 12-এ পড়ে। স্কুল চত্বরে এখন দেখতেই পাচ্ছেন এক হাঁটু, ওদিকটা আরো বেশি। এটা হচ্ছে ঘাটাল 1 নম্বর চাতাল। বন্যায় আমরা 3 মাস ভুগছি, কিন্তু কোনো এর সুরা হয়নি। আপাতত বেশ চিন্তায় আছি যে সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা কিভাবে শেষ করব, বা তারপরে ক্লাসটা কবে শুরু করা যাবে, এই নিয়ে ভীষণ সমস্যার মধ্যে আছি, উদ্বেগের মধ্যে আছি। আমরা নোটিশ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিশ দেওয়া আছে, আমরা ক্লাসে ফিজিক্যালি নোটিশও দেওয়া আছে যে অভিভাবকদের কাছে আবেদন করা আছে তারা যাতে বাচ্চাদেরকে তাদের সঙ্গে করে নিয়ে আসে এবং নিয়ে যায়। এই মুহূর্তে বেশ কিছু স্কুল আইসিডিএস সেন্টার ডুবে আছে ঠিকই, সেগুলো ক্লাস পঠন বন্ধ রয়েছে, কিন্তু অনেকেই নৌকা পেরিয়ে স্কুলে যাচ্ছেন। মনসকা স্কুল থেকে শুরু করে বিভিন্ন স্কুলে পরীক্ষা চলছে তখন, এই জন্য কিন্তু আমরা নৌকার ব্যবস্থা করেছি অনেক জায়গাতে। টানা বৃষ্টিতে প্লাবিত আরামবাগের বিস্তীর্ণ এলাকা বায়পুর 1 ও 2, বাতানল, বলয়পুর 1 গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক গ্রাম জলমগ্ন। বন্ধ স্কুল, বাতিল পরীক্ষা, জল ছাড়ছে ডিভিসি। নদীগুলিতে হু হু করে বাড়ছে জলস্তর। জল ছাড়ার পরিমাণ আরো বাড়ানো হলে গোঘাট, খানাকুলে পশুরা ভাসার আশঙ্কা। বাড়ির মধ্যেও তো জল ঢুকে গেছে, বাড়িতে জল ঢুকে গেছে, উঠোনে জল, দুয়ারে জল, রান্না বান্না হবে না, উঠোনে জল। পাকার ঘর পেয়েছেন সরকার থেকে? দিয়ে ছাদ ঢালতে পারেনি, ছাদ ঢালতে পারেননি, ছাদ ঢালতে পারেনি, তার জন্যই তেমন অবস্থা দিয়েছে। 1,20,000 টাকা কি হবে, তো কিছুই হয়নি। জলমগ্ন হয়ে আছে, পানির কোনো নিকাজ নেই। সরকার থেকে কিছু সাহায্য করেছে? কিছু সাহায্য করেনি। জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় তো প্রতি বছর। এখানে তো মানুষকে ভেসে যেতেও দেখা গেছে। হ্যাঁ, ভেসে গেছিল তো, বছর 2 আগে একজন ভেসে গেছিল, সে মারা গেছে। চাষে তো প্রচুর ক্ষতি, বীজ না হলে ধান রোপাই হবে কি করে? এখানে কতগুলি গ্রাম জল? প্রায় 8-10টা গ্রাম। এখন তাহলে কিভাবে আছেন? এখন ওই কোনো রকমে আছি, সব বাজারঘাট সবই বন্ধ। লাগাতার বৃষ্টিতে বাঁকুড়ায় ফের বন্যা পরিস্থিতি। ডুবেছে দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী ও শালী নদীর একাধিক সেতু। জলের তলায় গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতু। দ্বারকেশ্বর নদও বইছে কানায় কানায়। দ্বারকেশ্বরের জলে ডুবেছে বাঁকুড়ার কেঞ্জাকুড়া, ভাদুল ও পাটপুরের সেতু। ওই 3টি সেতু দিয়েই পারাপার বন্ধ হয়ে গিয়েছে। শালী নদীতেও জলস্তর বৃদ্ধি পাওয়ায় ভৈরবডাঙ্গা সেতুও রয়েছে জলের তলায়। জলস্তর বৃদ্ধি পেয়েছে বাঁকুড়ার উপর দিয়ে বয়ে যাওয়া কংসাবতী, শিলাবতী, জয়পন্ডা সহ অন্যান্য নদীরও। ছবি দেখাচ্ছি আপনাদেরকে, এক জায়গার নয়, বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখছেন। জল যন্ত্রণার ছবি, বাঁকুড়া, ঘাটাল, পশ্চিম বর্ধমান, আরামবাগের ছবি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে লাগাতার বৃষ্টি, আর সেই বৃষ্টির জেরে জলের তলায় বিঘের পর বিঘে কৃষি জমি। ছবি দেখাবো আপনাদের। চরম বিপাকে পূর্ব বর্ধমানের কৃষকরা। সদ্য রোপণ করা আমন ধানের চারাগুলিও বৃষ্টির জলে ডুবতে বসেছে, পাশাপাশি নষ্ট হওয়ার মুখে বীজতলাও। জামালপুর, রায়না 1 ও 2, খণ্ডঘোষ, এই 4 ব্লকের বহু প্রান্তিক অঞ্চলে একই পরিস্থিতি। মাঠের দিকে তাকালে বোঝার উপায় নেই কোথায় নদী আর কোথায় ফসলের জমি। দীর্ঘ 1 মাস ধরে জল যন্ত্রণার শিকার বেহালা সরসোনার হাউজিং এর এলাকাবাসী। প্রতি বছরই বর্ষায় জল যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাতে হয়। ক্ষোভে ফুঁসছেন সরসোনা হাউজিং এর বাসিন্দারা। অল্প বৃষ্টি হলেই জল জমে যায়। বেহাল নিকাশিকে দুষছেন স্থানীয়রা। এই হাউজিং এর মধ্যেই রয়েছে সরসোনা কলেজ ও আইন কলেজ, সেখানেও হাঁটু সমান জলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে কলেজের ছাত্রছাত্রীদের।